একদিন রাত্রিবেলা 1টার সময় আমরা তখন 2 ঘন্টা করে কেউ না কেউ প্রভুপাদের সঙ্গে থাকতাম। 10টা থেকে 12টা পর্যন্ত ছিল উপেন্দ্র প্রভুর সময়, 12টা থেকে 2টো ছিল আমার শিফট, 2টো থেকে 4টে পর্যন্ত প্রমানা স্বামীর শিফট, আর তারপরে 4টের সময় তমাল কৃষ্ণ মহারাজ আসতেন। তো একদিন ওই তখন প্রায় 1টা বাজে রাত্রিবেলা প্রভুপাদ আমাকে ডাকলেন। আমি মশারিটা তুলে প্রভুপাদের কাছে জিজ্ঞাসা করলাম, প্রভুপাদ বললেন যে আমার চলে যাওয়ার সময় এসেছে, আমি চাই বৃন্দাবনে আমি আমার দেহ রাখবো, এক্ষুনি আমাকে বৃন্দাবনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। এটা এমনই একটা মানে আতঙ্কিত সংবাদ যে আমি শুনে কাঁপতে থাকি, আর ছুটে আমি নিচে গিয়ে তমালকৃষ্ণ মহারাজকে উঠিয়ে বলি কি হয়েছে। তমালকৃষ্ণ মহারাজের সঙ্গে সঙ্গে ছুটে এসেছেন ওপরে। তো এসে প্রভুপাদ সেই কথাই বললেন, দ্য টাইম হ্যাজ কাম ফর মি টু লিভ মাই বডি, I want to leave my body in Vrindavan, so please take me to Vrindavan. সেই রাত্রেই আমরা সব কিছু গুটিয়ে নিলাম। পরের দিন সকালবেলা আমরা বৃন্দাবন ঋষিকেশ থেকে দিল্লির দিকে যাত্রা করলাম। সেই রাত্রে আমরা দিল্লিতে ছিলাম। পরের দিন সকালবেলা আমরা বৃন্দাবনে গেলাম। ভক্তরা জানে না প্রভুপাদ কেন বৃন্দাবনে আসছেন। প্রায় 200-300 ভক্ত তখন বৃন্দাবনে, তারা প্রভুপাদ আসছেন একেবারে আনন্দে উদ্বেল হয়ে উঠেছে। প্রভুপাদকে নিয়ে তারা কীর্তন করছে, মন্দিরে প্রভুপাদ দর্শন করতে গেলেন। তারপর দর্শন করার পর প্রভুপাদ তার ঘরে গেলেন। যখন প্রভুপাদ তার ঘরে গেলেন তখন প্রভুপাদ সকলকে বললেন, কীর্তন যখন থামলো প্রভুপাদ বললেন কেন প্রভুপাদ বৃন্দাবনে এসেছেন। আর নিমেষের মধ্যে সেই আনন্দের উচ্ছ্বাস এক বিষাদে পর্যবসিত হল। প্রভুপাদ এসছেন বৃন্দাবনে দেহত্যাগ করার জন্য। প্রভুপাদ খুব সুন্দরভাবে তখন বোঝালেন, দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা। এই শ্লোকটির উদ্ধৃতি দিয়ে প্রভুপাদ বিশ্লেষণ করলেন যে এই দেহটি নশ্বর, আমাদের সকলকেই একদিন এই দেহটি ছেড়ে চলে যেতে হবে, কিন্তু তথা দেহান্তর প্রাপ্তি, আত্মা এক দেহ থেকে আরেক দেহে প্রবিষ্ট হয়। ধীরস্তত্র ন মুহ্যতি। এই জ্ঞান যাদের আছে তারা এই দেহত্যাগের ব্যাপারে মুহ্যমান হয় না। এইভাবে শিল প্রভুপাদ উপদেশ দিলেন। সবাই যখন ঘর থেকে বেরিয়ে গেল তখন প্রভুপাদ আমাকে ডাকলেন, ডেকে বললেন এখন থেকে আমার জন্য তুমি আর রান্না করো না। আমি তখন প্রভুপাদের জন্য রান্না করতাম। প্রভুপাদ বললেন আমার জন্য আর রান্না করো না, এবং আমাকে কোনো কিছু খেতেও জোর করো না। যখন ক্ষুধা নেই তখন জোর করে খেয়ে কি লাভ। তিনি ইংরেজিতে বলেছিলেন যে প্লিজ ডোন্ট কুক ফর মি ফ্রম নাও অন and don't force me to eat anything. When there is no appetite, what's the use of eating? What's the use of eating when there is no appetite? আমার সে কথা শুনে মনে হলো যে প্রভুপাদ এখন প্রায়োপবেশনে কোনো কিছু গ্রহণ না করে প্রভুপাদ দেহত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। তমালকৃষ্ণ মহারাজকে গিয়ে আমি সে কথা বললাম। তমালকৃষ্ণ মহারাজ বললেন দেখো কি করব, প্রভুপাদ যখন এইভাবে বলেন তখন তো আর কোনো কিছু করার অবকাশ থাকে না। কিন্তু সৌভাগ্যক্রমে একটা অপূর্ব সুন্দর ঘটনার ফের নিল। তমালকৃষ্ণ মহারাজ যখন দিল্লিতে আমরা ছিলাম এক রাত্রি,
তমালকৃষ্ণ মহারাজ নিউ ইয়র্কে আদিকেশব মহারাজকে ফোন করেছিলেন এবং বলেছিলেন যে সকলকে যেন এই খবরটা জানিয়ে দেওয়া হয় যে প্রভুপাদ কেন বৃন্দাবনে যাচ্ছেন। এবং সেই সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বহু ভক্ত, অনেক সিনিয়র ভক্ত, নেতৃস্থানীয় ভক্তরা সব বৃন্দাবনে এসেছিল। তাদের নিয়ে তমালকৃষ্ণ মহারাজ একটা করেছিলেন, মিটিং করেছিলেন। সেই মিটিংয়ে তারা স্থির করেছিলেন যে প্রভুপাদ যদি এখন চলে যান তাহলে আমাদের কি অবস্থা হবে। প্রভুপাদ এখন চলে গেলে তো আমরা তো এক অসহায়, অনাথ হয়ে যাব। তো তারা সকলে এসে প্রভুপাদকে সেই কথাটি নিবেদন করলেন যে প্রভুপাদ আপনি যদি চলে যান আমাদের ছেড়ে এইভাবে, তাহলে আমাদের কি অবস্থা হবে। আপনি কৃষ্ণের শুদ্ধ ভক্ত, আপনি যদি চান তাহলে কৃষ্ণ আপনাকে এখানে থাকতে দেবেন আমাদের সঙ্গে। তখন প্রভুপাদ বলেছিলেন ঠিক আছে, তোমরা যদি সেটা চাও তাহলে আমি থাকব। এবং সকলে সকল আনন্দে উদ্বেল হয়ে উঠেছিল। এবং আমি আর প্রভুপাদের নির্দেশের অপেক্ষা রাখিনি, আমি সোজা রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করেছি। এবং প্রভুপাদও খেতে শুরু করেছিলেন। তারপরে একদিন প্রভুপাদ আমাকে বললেন, তুমি গোপীনাথ বাজার কোথায় জানো? তো বৃন্দাবনে আমি সেই প্রথম গেছি, আমার মন্দিরের বাইরে এক পাও যাইনি। আমি বললাম প্রভুপাদ আমি বৃন্দাবনে জানি না, তবে আমি খুঁজে নেব, আপনি বলুন কি দরকার। প্রভুপাদ বললেন তুমি গোপীনাথ বাজারে যাও, ওখানে বনমালী কবিরাজ বলে একজন আয়ুর্বেদিক ডক্টর আছে, কবিরাজ আছে, তাকে বলো উনি যদি আমার শুশ্রূষা করেন, ট্রিটমেন্ট করেন। তা আমি গিয়ে বনমালী কবিরাজের সঙ্গে যোগাযোগ করেছিলাম। বনমালী কবিরাজের বয়সে তখন প্রায় 90 বছর, প্রভুপাদের থেকেও তিনি বৃদ্ধ। তো উনি বলছেন যে আমি আমার এই বাড়ি থেকে শুধু এই আমার ক্লিনিকে আসি, ব্যাস এখানেই রোগী দেখে আমি বাড়ি ফিরে যাই, কোথাও যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই প্রায় ওর পায়ে পড়ে আমি অনুনয় বিনয় করলাম, আপনি দয়া করে আসুন, প্রভুপাদ বলেছেন আপনাকে ট্রিটমেন্ট করতে। তো উনি রাজি হয়েছিলেন, আমি ওনাকে নিয়ে গিয়েছিলাম রিক্সায় করে। এবং রিক্সাতে যেতে ওনার অনেক অসুবিধা হয়েছিল সেটাও বুঝতে পেরেছিলাম। এবং প্রভুপাদ উনি প্রভুপাদের ট্রিটমেন্ট শুরু করেন এবং ওনার ট্রিটমেন্টের ফলে, ওনার শুশ্রূষার ফলে প্রভুপাদের স্বাস্থ্যের পরিবর্তন হতে শুরু করে এবং অবশেষে প্রভুপাদ লন্ডন এবং আমেরিকা যাওয়ার স্থির করেছিলেন। শিল প্রভুপাদ কি গৌর প্রেমানন্দে হরি হরি গৌর।